শ্রাবণের মুখ থেকে মায়ের ব্যাপারে সত্যি শুনে চমকে গেল ওম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় টিকলি তো একের পর এক অন্যায় করেছে। অবশেষে টিকলির অন্যায়ের সমস্ত প্রমাণ পেয়ে গেছে শ্রাবণ। তারপরে অফিসারকে ডেকে নিয়ে এসেছে যাতে টিকলিকে অ্যারেস্ট করাতে পারে। আর তখনই টিকলি বলে, আমি কোথাও যাব না, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি কোনো অন্যায় করিনি। অফিসার বলে, তুমি কি অন্যায় করেছো আর কি করনি সেটা থানায় গেলেই বোঝা যাবে, চলো বলছি। কিন্তু কোনোভাবেই যেতে চায় না। আর তখনই শ্রাবণ বলে, অফিসার একটুখানি দাঁড়ান, টিকলি আমাদের সাথে অনেক অন্যায় করেছে, আর সেই অন্যায়ের প্রতিবাদ আজ আমাকে করতেই হবে। এরপর ঠাস ঠাস করে এক একটা চড় মারতে থাকে এক একটা অপরাধের জন্য। প্রথমেই চড়টা মেরেছে শ্রাবণের দই চিনি খাওয়ানোর ভাঙ করে উল্টোপাল্টা জিনিস খাওয়ানো। তারপরে চটটা মেরেছে মাস্কম্যান সাজার জন্য। এইরকমভাবে বেশ 10-12টা চট তো খেয়েইছে টিকলি। আর এর মধ্যেই টিকলি তখন বলে, শ্রাবণ শ্রাবণ তুই আমাকে ক্ষমা করে দে। এরপর শ্রাবণ বলে, ক্ষমা? তোকে আমি ক্ষমা করে দেব? সেটা কখনো হবে না রে টিকলি। তুই যেই অন্যায় করেছিস তার শাস্তি এবারে তুই পাবি। দেখি তোকে কে আর কিভাবে বাঁচাতে পারে। তখনই অফিসার বলে, ম্যাডাম এবারে তাহলে আমরা ওকে নিয়ে যাই। আর এরপরেই টিকলি শ্রাবণের পায়ে পড়তে থাকে। আর যখন দেখে শ্রাবণের পায়ে পড়ে কোনো লাভ হচ্ছে না, তখনই চলে গেছে নিজের মায়ের পা ধরতে। আর বলে, মা তুমি আমাকে বাঁচাও, আমি কথা দিচ্ছি আমি আর কখনো এরকম অন্যায় করব না, আমি ভালো হয়ে যাব, মা তুমি আমাকে বাঁচাও মা। এরপরে শ্রাবণ বলে, শোন টিকলি, আজ তোকে আমার দিদিও বাঁচাতে পারবে না। যেই অন্যায় তুই করেছিস তার শাস্তি তুই পাবি। একের পর এক অন্যায় করে গেছিস আর আমি তোর অন্যায় ঢেকে দিয়েছি, সেই জন্যই তুই আজকে এতটা বাড়াবাড়ি করতে পারলি। তোকে এত সহজে যে আমি ছাড়তে পারবো না টিকলি। তখনই রোহিণী বলে, ওরা বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অঘটন ঘটেছে, সেটা নিয়ে তো আর কোনো সন্দেহই নেই, তাই না? আর তখনই সানায়া বলে, ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আমি আমার দাভাইকেও পর্যন্ত সন্দেহ করে ফেলেছি। কত বড় অন্যায় না আমি করেছি। না না, আমি আর এই মেয়েটাকে জাস্ট সহ্য করতে পারছি না বৌদি ভাই। তুমি ওকে ছেড়ো না, একদম ছাড়বে না তুমি ওকে। ওকে হাড়ে হাড়ে মজা বুঝতে হবে। এর মধ্যেই টিকলি তখন বলে, শ্রাবণ আমি তো বলছি আর কখনো অন্যায় করব না, প্লিজ আমাকে ছেড়ে দে। শ্রাবণ তখন বলে, তুই ছেড়ে দিয়েছিলিস রোহিণীকে? বল, ছেড়ে দিয়েছিলিস? রোহিণী আমার হারটা চুরি করেনি, তুই চুরি করেছিলিস, মনে আছে সেই দিনের কথাটা? তুই আমাকে দিব্যি দিয়েছিলিস, বলতে বারণ করেছিলিস, তাই আমি বলিনি। আর আজকে আমি সবাইকে বলতে বাধ্য হলাম যে কুকর্মটা আসলেই তুই করেছিলিস। রোহিণী বেকার বেকার জেলে গিয়েছিল, কষ্ট পেয়েছিল। রোহিণী শুনে অবাক। দাদু তখন বলে, কি বলছো নাথবউ? আর নাথবউ তখন বলে, হ্যাঁ দাদু, আমি একদম ঠিক কথাই বলেছি, ও সবটা করেছিল। তারপর আমি যাতে গান গাইতে না পারি সেই জন্য দই চিনির মধ্যে উল্টোপাল্টা জিনিস মিশিয়েছিল, আমি গাইতেও পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল আমার। এরপর মিস্টার ঘোষ আর আমার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য নিজের হাতের লেখার নকল করেছিল। অনেক অনেক অপরাধ করেছে টিকলি, আর ওকে ছাড়া যাবে না। কিন্তু তবুও বৃষ্টি বলতে থাকে, শ্রাবণ শ্রাবণ তুই ওকে এইবারের মতন ক্ষমা করে দে, আরও এরকম অন্যায় কখনো করবে না, ক্ষমা করে দে শ্রাবণ। শ্রাবণ তখন বলে, না রে দিদি, আমি সরি, আমার পক্ষে সম্ভব না, অনেক তো ক্ষমা করলাম, আমি আর কখনো ওকে ক্ষমা করব না। এবারে ওকে মজা বুঝতে হবে। হ্যাঁ, ওকে এবারে মজা বুঝতে হবে, ও অনেক অন্যায় করেছে, কেন করবে এই রকম অন্যায়? ও কেন করবে? এই বাড়িতে যখন রয়েছে, এই বাড়ির মানুষগুলোর খারাপ চায় কি করে ও? আমি তো সেটাই বুঝতে পারি না। ও এই বাড়ির মানুষের খারাপ চেয়ে যে অন্যায় করেছে তার শাস্তি এবারে ও নিজে পাবে। তখনই টিকলি বলে, দেখেছো তো মা, তোমার বোনের কোনো মায়া দয়া নেই, ও আমাকে আর ভালোবাসে না। তুমি এই রকম একটা মেয়ের হাতে আমাদের দায়িত্ব তুলে দিয়েছিলে, কি করে দিয়েছিলে বলো তো? তখন সানায়া বলে, বৌদিভাই তো অনেক ভালো, বৌদিভাই তোমাদের ওপর যথেষ্ট যথেষ্ট দয়া করেছিল, কিন্তু তোমরা সেটা করতে পারলে না, তোমরা অনেক ক্ষতি করেছো এই পরিবারের, আর তোমরা এই বাড়িতে থাকতে পারবে না। তখনই শ্রাবণ বলে, দিদি ওকে নিয়ে যেতে দে, আর সব থেকে বড় কথা আমি তো তোদের সাথে আছি, চিন্তা করিস না। শ্রাবণকে বারবার বোঝাতে থাকে বৃষ্টি, আর বলে, আমি তো বলছি চলে যাব, আমি আমার বাবা মায়ের নামে শপথ খেয়ে বলছি আমি এমন দূরে চলে যাব আমাদের ছায়াও তোর জীবনে পড়বে না। কিন্তু শ্রাবণ বিশ্বাস করে না, আর বলে যে অন্যায় ও করেছে, আমি ওকে ক্ষমা করতে পারবো না। অফিসার বলে, আপনি যদি ক্ষমা করেও দেন আমরা ওনাকে অ্যারেস্ট করবই, কারণ ওনাকে যদি অ্যারেস্ট না করি তাহলে কিন্তু আমরা ওমকার ঘোষকে ছাড়তে পারবো না, যে কোনো একজনকে আপনারা রাখতে পারেন। তখনই শ্রাবণ বলে, মিস্টার ঘোষই এই বাড়িতে আসবে অফিসার,
আপনি ওকে নিয়ে যান। এরপরেই টিকলিকে টানতে টানতে নিয়ে যায় আর টিকলি ভীষণই কান্নাকাটি করতে থাকে। বৃষ্টি তখন বলে, এটা তুই কি করলি শ্রাবণ? তুই আমার মেয়েটাকে অ্যারেস্ট করিয়ে দিলি। শ্রাবণ বলে, তোর মেয়ে যদি কথা শুনতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। বারবার করে ও হয় আমাকে না হলে এই পরিবারের কাউকে না কাউকে অ্যাটাক করেছে। রোহিণীকে কেন অ্যাটাক করেছিল জানিস? কারণ রোহিণী আমাকে ভালোবাসে, আমাকে সাপোর্ট করে বলে। দেখ, তুই এসব নিয়ে মাথা ঘামাস না, তোদের কোনো অভাব থাকবে না, তুই শক্ত হ। বৃষ্টি বলে, আমি যদি শক্ত হই না শ্রাবণ, তাহলে তোর জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। এরপরে শ্রাবণ এসবগুলোকে আর পাত্তা দেয় না। দাদু তখন বলে, নাতবউ, আমার নাতিবাবুর অনেক কষ্ট হচ্ছে, অনেক অপমানিত হয়েছে, ওকে ছাড়াতে যেতে হবে। এরপর শ্রাবণ ওমকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছে বাড়িতে। ওমের হাতে পায়ে ধরে ক্ষমা চায় সানায়া আর বলে, দাবাই, আমি অনেক অন্যায় করেছি, আমি তোকে অবিশ্বাস করে যে অন্যায় করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। তখনই ওম বলে, দেখ আমি জানি তুই কি, সবাই তো প্রায় 1 মিনিটে বিশ্বাস করে নিয়েছিল যে আমি এই অন্যায়টা করেছি। স্বাভাবিক, ওই রকম ভাবে যে কেউ মাস্কম্যানের মাস্ক পরে যদি সামনে আসে আর তার মুখোশটা যদি খুলে যায়, যে কেউ বিশ্বাস করে নেবে সেই হলো মাস্কম্যান। তোদের কোনো অন্যায় নেই রে সানায়া। সানায়া তখন বলে, মমই এই সমস্ত কলকাঠি নেড়েছে, মম এই বাড়িতে না থাকলে এই বাড়িটা ভালো থাকবে। তখনই দাদু বলে, সানায়া দিদিভাই, আমিও তোমার সাথে অনেক অন্যায় করেছি, সে কথা অস্বীকার করি কি করে? তোমাকে উল্টোপাল্টা কথা বলেছি, আমার অতটা খারাপভাবে বলাটা একদমই উচিত হয়নি। তবে তুমি আবারও আমাকে ভুল প্রমাণিত করে নিজেকে প্রমাণ করে দিলে যে তুমি তোমার মায়ের মেয়ে নও। তুমি খুব সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করেছো। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সানায়া বলে, কি বলছো দাদু ভাই? তুমি কেন আমার কাছে ক্ষমা চাইবে? একদমই না, তুমি ক্ষমা চাইবে না। এরপরেই সানায়াকে জড়িয়ে ধরে দাদু বোঝাতে থাকে সব ঠিক হয়ে যাবে। ওম তখন বলে, কি অদ্ভুত তাই না রে সানায়া? তোর মুখের দিকে তাকিয়েও ম্যাডাম কখনো ভালো হবে বলে মনে হয় না। ম্যাডাম সারা জীবন হয়তো এরকমই রয়ে যাবে। খুব কষ্ট হয়, তোর মা এরকম, আর আমাদের মাকে দেখ, কি আর বলবো, আমাদেরকে এইটুকু বয়সে রেখে কোথায় চলে গেছে নিজের বড় সন্তানের জন্য। ভাবলেও খুব কষ্ট হয়। মনে মনে ভাবি যে আমরা এতটা খারাপ কপাল করে এই পৃথিবীতে এসেছি। তখনই শ্রাবণের মনে পড়ে যায়, মল্লার বলেছিল যে মল্লারই এই পরিবারের বড় ছেলে শিব আর বসুদার বড় ছেলে, কিন্তু মল্লার বাবুর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, তাই তিনি আর বেশি দিন বাঁচবে না। যেভাবেই হোক না কেন বসুদাকে এই বাড়িতে ফিরিয়ে এনে তার সন্তানের কাছে দিতে হবে, কারণ তার সন্তানরা আজও তাকে মিস করে। দাদু বলে, যা হবার হয়ে গেছে, এ সমস্ত কিছু ভেবে আর লাভ নেই। কিন্তু শ্রাবণ তখন বলে, তোমাদের সবার সাথে আমার একটা কথা আছে, আর এই কথাটা তোমাদের সবাইকে বলাটা উচিত। রোহিণী বলে, কি কথা বৌদিভাই? তখনই শ্রাবণ বলে, তোমাদের মা রোহিণী আর মিস্টার ঘোষ, তোমাদের মা বেঁচে আছে। আর এই কথাটা শোনার পরেই চমকে গেছে ওম আর রোহিণী নিজে।